যদি আপনি জিজ্ঞেস করেন চেষ্টায় সাধনায় কি হয়, তাহলে নির্দ্বিধায় বলে দেয়া যায় তাসকিন আহমেদ হয়। 2019 বিশ্বকাপে দলে সুযোগ না পেয়ে যে ছেলেটা কিনা চোখের জলে ভেসেছিলেন, সেই ছেলেটি 2024 টি-20 বিশ্বকাপের সহ অধিনায়ক, টাইগার দলের পেস ইউনিটের নেতা। তাসকিন আহমেদের 2019 বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে অজরে কান্নার দৃশ্য বাংলার লাখো ক্রিকেট প্রেমীদের হৃদয়ে গেঁথে থাকবেন বহুদিন। বলার কিছু নাই, আমি ফিট হব, আমি আমার কাজ করে যাব, সামনে সুযোগ হলে ভালো কিছু করবেন। তবে সেদিন চোখের জল মুছে টাইগারদের বর্তমান পেস ইউনিটের নেতা হয়ে কামব্যাকের অনবদ্য এক গল্প লিখেছেন তিনি। সেবার 19 বিশ্বকাপে উপেক্ষিত থাকার অতৃপ্ততা 2024 বিশ্বকাপে এসে সুদে আসলে মেটাতে চাইবেন। টাইগারদের রত্ন তাসকিন আহমেদ 1995 সালের 3রা এপ্রিল বাকি 8-10টা সাধারণ ছেলের মতোই রাজধানীর মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন। মোহাম্মদপুরের ছোট্ট অলিগলির সেই রোড থেকেই হয়েছিল ক্রিকেটের হাতেখড়ি। ধীরে ধীরে আবহানী মাঠে দিনের পর দিন ঘাম জড়ানো তাসকিনের ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখে বাবা আর ছেলেকে আটকাননি, উল্টো দিয়ে গেছেন সাপোর্ট। সেই সময় আবহানীর মাঠে বড়দের প্র্যাকটিস হতো সপ্তাহে 3 দিন, আর ছোটদের হতো 2 দিন, বাকি 1 দিন থাকতো ছুটি। তবে ক্রিকেটের নেশায় মগ্ন থাকা তাসকিন এসবের তোয়াক্কা না করেই প্রতিদিন আসতেন প্র্যাকটিসে। তার এই অক্লান্ত পরিশ্রম আর মেধার বলে 2011 সালে বয়সভিত্তিকে ঢাকা মেট্রোতে সুযোগ পান। একই বছর ঢাকা মেট্রোর হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে অভিষেক হয় তাসকিন আহমেদের। তার পরের বছরই সুযোগ পান অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের হয়ে খেলার। অনূর্ধ্ব 19 দলে সর্বমোট 11 ম্যাচ খেলে 17.25 গড়ে নেন 16টি উইকেট, যার মধ্যে মাত্র 6 ম্যাচে 11 উইকেট নিয়ে হয়ে যান দলের সর্বোচ্চ উইকেট টেকার। বয়সভিত্তিকে খেলার সময় তাসকিনে মুগ্ধ হন বাংলাদেশের সাবেক অলরাউন্ডার এবং সে সময়কার চিটাগাং দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। আর খালেদ মাহমুদ সুজনই বিপিএলে খেলার সুযোগটা করে দিয়েছিলেন তাকে। নেট বলার হিসেবে সুযোগ পেলেও হেড কোচ সুজনের সিদ্ধান্তেই তাসকিনকে খেলানো হয় একটি ম্যাচ। তবে প্রথম ম্যাচে বল হাতে সফল হতে না পারলেও কোচের আস্থাভাজন হয়ে ওঠেন 17 বছর বয়সী এই তরুণ পেসার। তার প্রথম ম্যাচটা খুব একটা ভালো খেলতে না পারায় সেমিফাইনালে খেলার স্বপ্নটা নিশ্চয়ই দেখেননি তিনি। তবে সেখানে দাবার চাল চালেন হেড কোচ খালেদ মাহমুদ সুজন। খেলাটি সেমিফাইনালের মতো বড় ম্যাচে রাজশাহীর বিপক্ষে ছিল। তবে এই ম্যাচের সুযোগ পেয়েই জ্বলে ওঠেন তাসকিন। 4 ওভার বোলিং করে 31 রান খরচায় নেন 4 উইকেট। আর সেই একটা ম্যাচেই ঘুরে যায় তার জীবনের মোড়। জাতীয় পর্যায়ে বেড়ে যায় পরিচিতি। এর পরের গল্পটা সবারই জানা। 2014 টি-20 বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় তাসকিনের। এরপর থেকেই ছুটে চলা। পরের বছরই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তাসকিন হয়ে ওঠেন বাংলাদেশ দলের বোলিং আক্রমণের অন্যতম অস্ত্র। দলের হয়ে রাখেন দারুণ ভূমিকা। মাঝে অবৈধ অ্যাকশনের কারণে 2016 টি-20 বিশ্বকাপে নিষিদ্ধ হলেও অ্যাকশন পরিবর্তন করে পুনরায় ফেরে জাতীয় দলে। তবে শুরুতে যে ফর্মে ছিলেন তা যেন অনেকটাই ম্লান হয়ে যায়। নিজেকে খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠেন এই তরুণ পেসার। কঠোর পরিশ্রমে পুনরায় আবার ঝড় তুলেন 22 গজে। কথায় আছে পেস বলার আর ইনজুরি এজন্য একে অপরের সতীর্থ। 2019 বিশ্বকাপে খেলার জন্য যখন মরিয়া তাসকিন, ঠিক তখনই পড়েন ইনজুরিতে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পারলেও অব্যাহত রাখেন তার কঠোর পরিশ্রম। অক্লান্ত সেই পরিশ্রমের ফল পান 2021 সালে। প্রত্যাবর্তনকে নিজের রঙে রাঙান সম্পূর্ণ ভিন্ন এক রূপে, যে রূপে বিধ্বস্ত হয়েছে বিরতি শিবির। আরো ভয়ঙ্করী, আরো আগ্রাসী, আরো ধারালো তাসকিন। নিয়মিত 140+ গতিতে বল করা তাসকিনের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে বিদেশেও। এলপিএল থেকে ডাক পেলেও অবশ্য খেলতে যেতে পারেননি, কারণ তাসকিন নামের এই রত্নকে একটু বেশি আগলে রাখতে চায় বিসিবি। ব্যক্তিগত জীবনে 2017 অক্টোবরের 31 তারিখে রাবেয়া নাইমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাসকিন। তবে এখানে মজার ব্যাপার হচ্ছে তাসকিনের বিয়ের উকিল বাবা ছিলেন তারই দলের আরেক সতীর্থ, সে সময়কার বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। বর্তমানে তাসকিন রাবেয়ার সংসারে 3 জন সন্তান রয়েছে।